হ্যালো গাইস, এই ভিডিওর আলোচনার বিষয় হলো এআই আমাদের পক্ষে কতটা ক্ষতিকর। হ্যাঁ, এআই এর পুরো নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। বর্তমান যুগে প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই এর সাথে যুক্ত আছে। এআই এর ব্যবহার করে কি না করা যায়, ফটো এডিট, ভিডিও এডিট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কোনো ব্যক্তিকে ফটোতে অ্যাড করা বা রিমুভ করা, ইত্যাদি 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 ইত্যাদি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 1, ভুল তথ্য। এআই ব্যবহার করে গুজব বা ভুল তথ্য ছড়ানো হাতের ময়লা হয়ে গেছে। যার যেটা মন চাচ্ছে উল্টো পাল্টা খবর বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিচ্ছেন। এর ফলে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি, সেগুলির উপর সাধারণ মানুষের ভরসা কিন্তু একেবারে কমে গেছে। নাম্বার 2, ফেক ইমেজ। এআই এর সবচেয়ে খারাপ ব্যবহার হচ্ছে ফেক ইমেজ তৈরিতে। আমি তোমাদের দুটো উদাহরণ দিয়ে বলছি। নাম্বার 1, এআই ব্যবহার করে যে কারো ড্রেস পরিবর্তন করে দিতে পারো। আমি দুটো ছবি দেখাচ্ছি স্ক্রিনে, লুক অ্যাট দ্য পিকচার। নাম্বার 2, তোমার ফটো এর সঙ্গে অন্য যে কোনো ব্যক্তির ফটো লাগিয়ে দিতে পারে এই এআই, অর্থাৎ গ্রুপ ফটো বা সেলফি বানাতে পারে এই এআই নামক বস্তু। নাম্বার 3, ফেক ভিডিও। এআই এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যবহার হচ্ছে ফেক ভিডিওতে, ফেক ভিডিও তৈরিতে। কয়েকটা ভিডিও আমি তোমাদের শেয়ার করব, যা দেখার পর তোমাদের চোখ কপালে উঠে যাবে। भाभी है तेरी। दीदी वो योगा करके दिखाओ ना मुझे, मैं भी करूंगा। अच्छा ऐसे रुको दोस्तों, स्किप मत करो। जो वायरल वीडियो ढूंढ रहे हो वो मेरे टेलीग्राम चैनल पे है। सुबह नाश्ता नहीं किया, बहुत भूख लगी है, पास पैसे भी এছাড়াও তো রয়েছে অশ্লীল ভিডিও। অবাক হওয়ার কোনো কারণ নেই। যদি ইউটিউব এই ভিডিওগুলো শেয়ার করার পারমিশন দিত তো তোমাদের দেখাতাম, দেখলে বুঝতে পারতে এআই কি জিনিস। তো বাদ দাও, চলো ভিডিওর সামনে এগোনো যাক। নাম্বার 4, আইডেন্টিফাই। এআই কোনো বিচার না করেই ফটো বা ভিডিও বানিয়ে দেয়। ব্যাপারটা বোঝাচ্ছি, তুমি চাইলে যে কারো ফটো দিয়ে ভিডিও বা নিউ ফটো বানাতে পারো। সেখানে শুধু তোমার ইচ্ছে মতোই এডিট হবে। তুমি যেরকম চাইবে এআই ঠিক সেরকমই এডিট করে দেবে। আমি জানি তুমি ভালো, কিন্তু সমাজে এমন অনেক লোক আছে যারা বিশেষ করে মেয়েদের ফটো নিয়ে নোংরামো করে। এই কথাটা শুধু আমি না, তুমি হয়তো কোনো না কোনো দিন ভেবেছো। আমার মতে এই এআই এর দরকার ছিল যে এআই প্রথমে কনফার্ম হবে যে ফটোটা দিচ্ছে আদৌ সেই ফটোটা তার নিজের কিনা, তারপর এডিট করে দেওয়া প্রয়োজন ছিল এই এআই এর। কিন্তু এআই সেটা করে না। তুমি যে কারো ফটো দাও না কেন, এআই ঠিকই এডিট করে দেবে। সেটা মুখ্যমন্ত্রী হোক কিংবা রাষ্ট্রপতি হোক, যে কাউ হোক, সে কিন্তু ঠিকই এডিট করে দেবে। তুমি যেরকম যেরকম বলবে সে সেরকম এডিট করে দেবে। ঠিক আছে, কোনো ঝামেলা করে না এই এআই। নাম্বার 5, প্রকৃত ছবি নষ্ট। তুমি যখন এআই দিয়ে ফটো এডিট করো তখন লক্ষ্য করলে বুঝতে পারবে এআই তোমার ফটো এর ন্যাচারাল ভাবটা নষ্ট করে দিয়েছে। মাঝে মাঝে তো ছবির নাক, চোখ, মুখ পর্যন্ত পরিবর্তন করে দেয়। এখানে আবার একটা দিক ভালো আছে। কোন রোগা ব্যক্তি এআই দিয়ে ফটো এডিট করে স্বাস্থ্যবান হয়ে সোশ্যাল মিডিয়ায় তার নতুন জগৎ তৈরি করতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র কল্পনাতেই আর সোশ্যাল মিডিয়াতেই সম্ভব। এছাড়াও আরো অনেক খারাপ দিক আছে এআই এর, সবগুলো এই ভিডিওতে বলা যাবে না, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এআই শুধু খারাপ তাই নয়, এআই এর ভালো দিকও রয়েছে। যেমন ফটো এর বিভিন্ন জিনিস পরিবর্তন করা, 4K 8K তে ফটো এডিট করা, বিভিন্ন অজানা জিনিস জানতে সাহায্য করে এআই, এমনকি টাকা কামাতেও সাহায্য করে আমাদের এই এআই। তো হে গাইস, কেমন লাগলো ভিডিও? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পরবর্তীকালে আরো ধামাকা কিছু আসতে চলেছে, জাস্ট ওয়েট করো আর সাপোর্ট করো। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো চলো টাটা।